আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফলগুলির একটি আম শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণে ভরপুর। কিন্তু প্রশ্ন হল, আমের পুষ্টিগুণ ও উপকারিতা আসলে কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? আম কি সত্যি ইমিউনিটি বাড়াতে সহায়ক? ওজন বাড়ায় নাকি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে? ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া যাবে? আজকের ভিডিওতে আমরা জানব তথ্যভিত্তিক, ব্যালেন্সড এবং স্বাস্থ্যকর দৃষ্টিকোণ থেকে। শেষ পর্যন্ত দেখলে হয়তো আম সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের হেলথ অথরিটি চ্যানেলে। আজকের আলোচনা আমের পুষ্টিগুণ ও উপকারিতা। বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। রাজশাহীর আম, চাঁপাইনবাবগঞ্জের আম আমাদের গর্ব। কিন্তু স্বাদের বাইরে এই ফলটি আমাদের শরীরের জন্য কিভাবে সহায়ক হতে পারে সেটাই জানব সহজ ভাষায়, গবেষণা ভিত্তিক তথ্যসহ। গবেষণায় দেখা গেছে আম একটি নিউট্রিয়েন্ট ডেন্স ফল, মানে কম ক্যালোরিতে তুলনামূলক বেশি ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। ১০০ গ্রাম পাকা আমে সাধারণত পাওয়া যায় ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ম্যাঙ্গিফেরিন, প্রাকৃতিক চিনি। পুষ্টিবিজ্ঞান অনুযায়ী এই উপাদানগুলো শরীরের বিভিন্ন সিস্টেমকে সহায়তা করতে পারে। তবে মনে রাখতে হবে, এটি একটি ফল, ঔষধ নয়। গ্রন ১, ইমিউনিটি সাপোর্ট। আমে প্রচুর ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সাপোর্ট করতে সাহায্য করে। এটি শরীরের সেলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে। গ্রন ২, চোখের স্বাস্থ্যে সহায়ক। ভিটামিন এ চোখের স্বাভাবিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য ব্যালেন্সড ডায়েটের অংশ হিসাবে আম উপকারী হতে পারে। গ্রন ৩, হজমে সহায়ক। আমে রয়েছে ডায়েটারি ফাইবার। ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য ফাইবার সমৃদ্ধ খাবার সহায়ক হতে পারে। গ্রন ৪, ত্বকের যত্নে ভূমিকা। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ রক্ষা করতে সাহায্য করে। সুস্থ খাদ্যাভ্যাসের অংশ হিসাবে এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। গ্রন ৫, হৃদযন্ত্রের স্বাস্থ্যে। ফাইবার ও পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে, যদি সামগ্রিক খাদ্যাভ্যাস সুষম হয়। বাংলাদেশে অনেকেই গরমে দুর্বল অনুভব করেন, ঘাম বেশি হয়, পানি শূন্যতা দেখা দেয়। এই সময় মৌসুমি ফল খাওয়া গুরুত্বপূর্ণ। আম যদি পরিমিত পরিমাণে খাওয়া হয়, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে অতিরিক্ত খেলে ক্যালোরি ও প্রাকৃতিক চিনি বেড়ে যেতে পারে। ব্যালেন্স, এটাই মূল কথা। মিথ ১, আম খেলেই ওজন বেড়ে যায়। ফ্যাক্ট, ওজন বাড়া নির্ভর করে মোট ক্যালোরি গ্রহণের ওপর। পরিমিত পরিমাণে আম খেলে সরাসরি ওজন বৃদ্ধি হয় এমন প্রমাণ নেই। মিথ ২, ডায়াবেটিস থাকলে একেবারেই আম খাওয়া যাবে না। ফ্যাক্ট, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। গ্লাইসেমিক লোড বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। মিথ ৩, আম শরীরে অতিরিক্ত গরম তৈরি করে। ফ্যাক্ট, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ধারণা নয়। তবে কারোর ব্যক্তিগত সংবেদনশীলতা থাকতে পারে। ব্যক্তিভেদে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। অনেকেই যে ভুলগুলো করেন, একসাথে ৩-৪টে বড় আম খেয়ে ফেলা, আমের সাথে অতিরিক্ত চিনি বা দুধ মিশিয়ে ভারী ডেজার্ট বানানো, রাতে বেশি পরিমাণে খাওয়া, ফলের পরিবর্তে শুধু আমের জুস খাওয়া। মনে রাখবেন, ফাইবারের জন্য পুরো ফল খাওয়া ভালো। জুস করলে ফাইবার কমে যায়, চিনি দ্রুত শোষিত হয়। কিভাবে স্বাস্থ্যকরভাবে আম খাবেন? দিনে ১ কাপ কাটা আম যথেষ্ট। অন্যান্য ফলের সাথে মিলিয়ে খাবেন। সকালের নাস্তা বা দুপুরে খাওয়া ভালো। প্রোটিনের সাথে কম্বিনেশন করলে গ্লুকোজ স্পাইক কম হতে পারে, যেমন দইয়ের সাথে সামান্য আম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যালেন্সড ডায়েটের অংশ হিসাবে ভাবুন। একটি ফল কখনোই পুরো স্বাস্থ্য নির্ধারণ করে না। আপনার দৈনিক খাদ্য তালিকায় কি নিয়মিত ফল থাকে, নাকি শুধু মরশুমে খাওয়া হয়? কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ শিক্ষামূলক তথ্যের জন্য। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা বা চিকিৎসার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিভেদে ফলাফল ভিন্ন হতে পারে। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, কিডনির সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে, তাহলে খাদ্য পরিবর্তনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আম শুধু একটি ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের মৌসুম, আমাদের স্মৃতি। কিন্তু স্বাস্থ্য সচেতন হলে আমরা স্বাদ আর সচেতনতার মধ্যে সুন্দর একটি ভারসাম্য রাখতে পারি। আজ থেকে আম খাবেন জেনে, পরিমিতভাবে, বৈজ্ঞানিক সচেতনতার সাথে। এভাবেই ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, যেন আরও মানুষ সঠিক তথ্য পায়।
আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি তথ্যভিত্তিক, শান্ত এবং দায়িত্বশীলভাবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।